হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি বাইক ইন্ডিকেটর লাইট সার্কিট বানিয়ে দেখাবো খুব সহজে। তো আমাকে এক ভাই কমেন্ট করেছে যে স্যার একটি 12 ভোল্টের যে বাইক ইন্ডিকেটর লাইট বানিয়ে দেখান। তো সেই জন্য আজকের এই ভিডিওটি বানানো। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে যে ভাই কমেন্ট করেছে তার কমেন্টটি। তো সেই জন্য আজকের এই ভিডিওটি বানানো। তো এই ইন্ডিকেটর লাইটটি তোমাদের সাইকেল বা মোটরসাইকেলের মধ্যে ব্যবহার করতে পারবে খুব সহজে। তোমরা ডান দিকে ঘুরলে ডান দিকের ইন্ডিকেটর জ্বলবে এবং বাঁ দিকে ঘুরলে বাঁ দিকের ইন্ডিকেটর জ্বলবে। তাহলে খুব সহজে লোক বুঝতে পারবে যে তুমি কোন দিকে ঘুরতে চাইছো। বন্ধুরা, তোমাদের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ পরিস্থিতির চাপে পড়ে আমি প্রতিদিন বা রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না। আমি চেষ্টা করব প্রতিদিন বা রেগুলার ভিডিও আপলোড দেওয়ার। তো এটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল। এটি বানাতে বিশেষ কিছু আমাদের প্রয়োজন পড়েনি। প্রথমে যে জিনিসগুলি আমাদের প্রয়োজন পড়েছে দেখে নেব। তো এটি শুধুমাত্র একটি 12 ভোল্টের রিলে দিয়ে বানিয়ে তোমাদেরকে দেখাবো খুব সহজ এবং সিম্পলভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম ধরনের আমি একটি 12 ভোল্টের রিলে এতে ব্যবহার করব। তো তোমরা 12 ভোল্টের রিলে এটিতে ব্যবহার করতে হবে, কারণ মোটরসাইকেলের মধ্যে লাগালে 12 ভোল্টের ব্যাটারি থাকে মোটরসাইকেলে। তো সেক্ষেত্রে পাওয়ার দিতে হবে আমাদেরকে 12 ভোল্ট। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের রিলের মধ্যে 5টি পিন। তো এটি হলো কয়েল, এটি হলো কয়েল এবং মাঝেরটি হলো কমন, এবং এটি হলো এনসি এবং এই পিনটি হলো এনও পিন। তো আমাদের 5টি পিন। তো তোমরা দেখতে পাচ্ছ 5টি পিন। এরপর লাগবে আমাদের একটি 330 ওহম রেজিস্টর। তো তোমরা দেখতে পাচ্ছ 330 ওহম রেজিস্টর, 220 ওহম রেজিস্টর, 220 ওহম রেজিস্টর। আর প্রয়োজন পড়েছে আমাদের একটি 220 ইও 25 ভোল্টের ক্যাপাসিটার। আর প্রয়োজন পড়েছে আমাদের এলইডি। তো এটিতে 12 ভোল্টের এলইডি তোমরা ব্যবহার করতে পারবে খুব সহজে। তো আমার কাছে 12 ভোল্টের এলইডি নেই। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি 4টে এলইডিকে ঠিক এভাবে সিরিজ করে নিয়েছি। মানে 3 ভোল্টের এলইডি, 3 ভোল্টের। তো 3 ভোল্টের এলইডি হলে 4টে এলইডিকে সিরিজ করলে 3-4 আমাদের 12 ভোল্ট হয়ে যাচ্ছে, মানে 12 ভোল্টের এলইডি হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এভাবে সিরিজ করে নিয়েছি। তো আমি এরকম ঠিক দুটো বানিয়ে নিয়েছি ইন্ডিকেটর হিসাবে, যে দুদিকে ব্যবহার করার জন্য লেফট এবং রাইট। তো আমি 2 পিস এরকম সিরিজ করে তৈরি করে নিয়েছি। তো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকে সার্কিটটি তৈরি হয়ে যাবে খুব সহজ এবং সিম্পলভাবে। তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো কীভাবে বানাতে হয় খুব সুন্দরভাবে। তো তোমরা ভিডিওটি কিপ করবে না, কিপ করলে কী হবে, কোনো জায়গায় কানেকশানে গন্ডগোল হয়ে গেলে এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না এবং তোমাদের সার্কিট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চলো দেরি না করে কীভাবে দেখে নিই। লেফট রাইট ইন্ডিকেটর দেওয়ার জন্য তো তোমাদেরকে এরকম একটি সুইচ ব্যবহার করতে হবে। তো এটি মিডিলে রাখলে অফ, এবং এদিকে দিলে এদিকের এলইডি জ্বলবে এবং এদিকে দিলে এদিকের এলইডি জ্বলবে, মানে ডান দিক এবং বাঁ দিকের এলইডি জ্বালাতে পারবে খুব সহজে, এবং মিডিলে রাখলে বন্ধ হয়ে থাকবে। তো তোমরা এরকম 3 পিন যে কোনো ধরনের এলইডি এই সুইচ ব্যবহার করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ মিডিলটা হলো আমাদের কমন পিন এবং দু সাইড দিয়ে অন অফ পিন। তো এরকম যে কোনো ধরনের সুইচ ব্যবহার করতে পারো। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য ঠিক এভাবে ঠিক এরকম একটি সুইচ নিয়েছি। তো তোমরা এই সার্কিটটি দেখলে তোমরা বুঝে নেবে, তোমরা তোমাদের মতো করে বানাবে। আমি জাস্ট তোমাদেরকে কানেকশান এবং কীভাবে বানাই খুব সহজ এবং সিম্পলভাবে দেখিয়ে এবং বুঝিয়ে দেবো। তো চলো দেরি না করে কীভাবে দেখে নিই। আমি ঠিক এভাবে রিলেটিকে নিয়ে নিই। তো মাঝেরটি হলো কমন পিন, এটি হলো আমাদের কয়েল এবং এটি হলো কয়েল, এবং ওটি হলো এনও এবং এটি হলো এনসিপি। তো আমাদের 5টি পিন। তো প্রথমে আমরা কী করবো, তো আমরা 220 ওহমস রেজিস্টরটিকে এভাবে কয়েল পিনের সঙ্গে এবং এনও পিনের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি। এরপর আমরা যে 220 ইও 25 ভোল্টের ক্যাপাসিটারটি নিয়েছিলাম, তো ক্যাপাসিটারের এদিকটা হলো নেগেটিভ এবং এ সাইড হলো পজিটিভ। তো তোমরা দেখতে পাচ্ছ যে নেগেটিভ, তো ক্যাপাসিটারের এদিকে মাইনাস চিহ্ন দেওয়া আছে, সেদিকটা হলো আমাদের নেগেটিভ এবং এদিকটা হলো পজিটিভ। তো আমরা কী করবো, তো আমরা ক্যাপাসিটারটিকে ঠিক এভাবে কয়েল পিনের সঙ্গে সোল্ডারিং করে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এই কয়েলটির সঙ্গে নেগেটিভ এবং ওদিকে পজিটিভ। ঠিক এভাবে নেগেটিভ পজিটিভ সোল্ডারিং করে নিব এবং 220 ওহম রেজিস্টরটি ঠিক এখানে সোল্ডারিং করে দিয়েছি। তো আমরা যে এলইডি লাইটগুলো নিয়েছিলাম, তো এলইডি লাইটের যে পজিটিভ দিকটি আমরা রিলে একটি এলইডি
এনওর সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো এবং এনসির সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সহজ এবং সিম্পল সার্কিট। এরপর আমরা যে 330 ওহম রেজিস্টারটি নিয়েছিলাম 330 ওহম রেজিস্টার, তো ওই রেজিস্টারটি আমরা ক্যাপাসিটরের নেগেটিভের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো। তো এটি খুবই সহজ এবং খুবই সিম্পল সার্কিট, তোমাদেরকে আমি বানিয়ে দেখাই আগে, তারপর চেক করে দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে যে এটি ঠিকঠাক কাজ করে কি করে না বা কেমন কাজ করে। এরপর আমরা যে সুইচটি নিয়েছিলাম সুইচটি ঠিক এভাবে এলইডির নেগেটিভগুলিতে সোল্ডারিং করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে নেগেটিভ যে এলইডি নেগেটিভ পিনগুলি আমাদের ছাড়া ছিল, তো সেখানে সোল্ডারিং করে নেব। তো এলইডির মিডল পিনটি এখন ছেড়ে দিয়েছি। এরপর আমরা একটু এক্সট্রা তার নিয়ে এভাবে সুইচের যে মিডল পিনের সঙ্গে সোল্ডারিং করে দেওয়ার পর আমরা 330 ওহমস রেজিস্টারের মধ্যে সোল্ডারিং করে দেবো। তো বন্ধুরা আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট। তো চলো এবার এটি চেক করে দেখে নিই। তো তার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো এটিতে 12 ভোল্ট পাওয়ার দিতে হবে। তো প্রথম আমি একটু তার কানেকশন করে নেব। তো আমি একটু এক্সট্রা তার নিয়েছি। তো আমরা যে ব্যাটারির 12 ভোল্ট যে পাওয়ার সাপ্লাই দেবো পজিটিভটি আমরা দেবো রিলের কমন পিনের সঙ্গে, যে রিলের একটি মিডল পিন ছাড়া ছিল, তো তোমরা দেখতে পাচ্ছ। তো সেই মিডল পিনে এভাবে দিয়ে দেবো। তো এটি হলো আমাদের 12 ভোল্ট পজিটিভ এবং 12 ভোল্টের নেগেটিভটি দেবো আমরা। বারো ভোল্ট নেগেটিভ যে পাওয়ার সাপ্লাই দেবো আমরা 12 ভোল্ট নেগেটিভ, তো আমরা ওটি ক্যাপাসিটারের নেগেটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এটি হলো আমাদের 12 ভোল্ট নেগেটিভ ইনপুট এবং এটি হলো 12 ভোল্ট পজিটিভ ইনপুট। তো চলো এবার এটি চেক করে দেখে নিই। তো এটি চেক করে দেখার জন্য আমি এরকম ধরনের একটি 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি। তো তোমরা যে কোনো ধরনের 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারো। তো এটি ডাইরেক্ট মোটরসাইকেলের ব্যাটারির সঙ্গে কানেকশান করতে হবে, ব্যাটারির সঙ্গে আমাদের এই দুটি তার, তাহলে এটি কাজ করবে। তো আমি এলইডিগুলি এইভাবে সোল্ডারিং করেছি তোমাদেরকে একটু জায়গার মধ্যে দেখানোর জন্য বা ভালোভাবে বোঝানোর জন্য কানেকশানগুলি আমি জাস্ট তোমাদেরকে কানেকশান এবং কীভাবে বানাতে হয় সেটি দেখালাম। তো তোমরা যে এলইডির কানেকশানগুলি নেগেটিভ পজিটিভ একটু করে তার এক্সট্রা লং করে বের করে নেবে। তো এই দুটি লাইট সাইকেলে বা মোটরসাইকেলে তোমরা যেখানে খুশি ব্যবহার করতে পারো, ডান দিকে বাঁ দিকে যেখানে খুশি তোমাদের মতো করে এটি ব্যবহার করতে পারো। তো আমরা এটি ইন্ডিকেটার হিসাবে ব্যবহার করব লেফট এবং রাইট এরকমভাবে, যে কোন দিকে ঘুরবো আমরা সেদিকে ইন্ডিকেটার হিসাবে। তো চলো এবার এটি পাওয়ার দিয়ে চেক করে দেখ। তো বন্ধুরা আমি এটি অ্যাডাপ্টার থেকে পাওয়ার দেবো। তো তোমরা 12 ভোল্টের যে পাওয়ার দেবে 12 ভোল্ট, তো 12 ভোল্টের একটু অ্যাম্পিয়ারটা যেন ভালো হয়, বা 12 ভোল্টের কম ভোল্টেজ থাকলে কিন্তু এই সার্কিটটি কাজ করবে না। তো আমি ডাইরেক্ট অ্যাডাপ্টার থেকে এটি পাওয়ার দিয়ে তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা রিলে কখনো কখনো কাজ করে না, রিলেটি একটু এভাবে ঠুকে দেবে তাহলে কাজ করবে। তো পুরনো রিলে হলে আর কি, নতুন রিলে হলে তো কোনো ব্যাপার না। আমি পুরনো সার্কিট বোর্ড থেকে এটি সংগ্রহ করেছি, তো সেই জন্য আমার কাজ করে না। তো ভোল্টেজ অবশ্যই একটু 12 ভোল্ট থেকে যেন বেশি হয়, তাহলে এটি ঠিকঠাক কাজ করবে, নাহলে তোমাদের এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না এবং অ্যাম্পিয়ারটি যেন একটু বেশি হয়। তো 12 ভোল্টের মোটরসাইকেলের যে ব্যাটারি, তো ওখান থেকে খুব সুন্দর এটি কাজ করবে। তো তোমরা কানেকশানগুলি একটু ভালো করে দেখে নাও। কানেকশানগুলি তো তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো আমাদের কমন পিনের সঙ্গে যে 12 ভোল্ট পজিটিভটি এবং এটি ক্যাপাসিটারের নেগেটিভ। তো চলো এবার এটিকে পাওয়ার দিয়ে দেখে নিই। তো আমরা পজিটিভটি পজিটিভে দিয়ে দিয়েছি এবং নেগেটিভটি নেগেটিভ। তো তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা ধরো যে আমাদের এটি লেফট এবং এটি রাইট, তো আমাদেরকে লেফটে ঘুরতে হলে সুইচটি এদিকে টিপতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ
এবং এদিকে দিলে এদিকের এলইডিটি জ্বলছে। তো লাইটটি তোমাদেরকে বন্ধ করে দেখিয়ে দিচ্ছি। এবং এটি এদিকে দিলে ওইদিকেরটি জ্বলছে এবং এদিকেরটি দিলে এদিকেরটি জ্বলছে। সুইচটি ওদিকে দিলে ওদিকে জ্বলছে এবং এদিকে দিলে এদিকে জ্বলছে। তো সুইচটি একটু গন্ডগোল করছে, তো তোমরা ভালো সুইচ এটিতে ব্যবহার করবে। তো এই সার্কিটটি ঠিক এভাবে কাজ করে এবং রিলেটি একটি কিটকিট কিটকিট আওয়াজ হবে, তো ওতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এই সার্কিটটি ঠিক এভাবে কাজ করে এবং তোমরা তোমাদের মতো করে বানাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। চলো বন্ধুরা, দেখাবে পরের ভিডিওতে। তো অবশ্যই মাথা রাখবে, ভোল্টেজ একটু কম হওয়া চলবে না এবং অ্যাম্পিয়ারটি একটু বেশি হলে তাহলে এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে বা ভালোভাবে কাজ করবে।